আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা মুরগির মাংসের বিরিয়ানি করব, যার জন্য এখানে দেখুন মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখন এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে। প্রথমে লেবুর রস দিয়ে দিলাম, এবার দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ, এবার দিব টমেটো সস, এবার দিয়ে দিব টক দই 1 কাপ, সবটুকু দিয়ে দিলাম। এবার ভালো করে মাখতে হবে। এখন ভালো করে মেখে নিচ্ছি। টক দই দিলে কিন্তু আলাদাই একটা টেস্ট আসে। এখন দিয়ে দিলাম রাঁধুনি মুরগির মাংসের মশলা। রাঁধুনি মুরগির মাংসের মশলা দেওয়ার পর এখন ভালোভাবে মেখে নিচ্ছি। এবার অ্যাড করব মরিচের গুঁড়ো। আমরা একটু ঝাল বেশি খাই, তার জন্য মরিচের গুঁড়ো অ্যাড করলাম, আপনারা চাইলে নাও করতে পারেন। এবার দেখুন ভালো করে মেখে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর এই যে দেখুন মুরগির মাংসের ভেতরে কিন্তু মশলাগুলো ঢুকে গিয়েছে। এখন আমরা রান্নাটা শুরু করব। প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো কুচি করে নিয়েছি। এবার পাতিলে তেল গরম দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিব কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ কাঁচামরিচকে হালকা একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিকে তেলে ভালোভাবে ভাজতে হবে। এবার দিয়ে দিব ম্যারিনেট করা মুরগির মাংস। এবার মুরগির মাংসগুলোকে তেলের সাথে ভালো করে ভাজতে হবে। এই সময় চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিবেন। আর এখানে দেখুন পোলার চালগুলো ধুয়ে নিব। এই যে দেখুন আমাদের মুরগির মাংস লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমরা অল্প একটু পানি দিয়ে দেব। এই যে দেখুন এখন ওই পানিতেই মুরগির মাংসগুলো কষাবো। ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে দেখুন আলাদাই একটা গ্রান বেরোবে। এই যে দেখুন অনেক ধোঁয়া কিন্তু দেখা যাচ্ছে না মনে হয়। এখন ভালো করে নাড়তে হবে। নেড়ে এখন ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দেব। পোলাও চালগুলো দিয়ে এখন মুরগির মাংসের মশলার সাথে ভালো করে ভাজতে হবে। আর এখানে দেখুন গরম দুধ নিয়েছি, গরম দুধগুলোকে দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দিলাম। আমাদের রান্নাটা প্রায় শেষ। এই যে দেখুন বিরিয়ানিগুলো কিন্তু ফুটে উঠেছে। এখন একটু নেড়ে দিলাম। নেড়ে এখন আবার ঢাকনা দিয়ে দিব। এবার কিছুক্ষণ রান্না করে নিব, তাহলে আমাদের মুরগির মাংসের বিরিয়ানি রেডি। এই যে দেখুন আমাদের মুরগির মাংসের বিরিয়ানি রেডি। উপর দিয়ে এখন একটু চিনি আর অল্প একটু বেরেস্তা দিয়ে দিলাম। আপনারা চাইলে টেস্টিং সল্টও দিতে পারেন, কিন্তু আমরা টেস্টিং সল্টের বদলে চিনি দিয়েছি।